সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ছাত্রছাত্রীরা। কারণ রাত্রিবেলা 9 মিনিট 5 মিনিট সময় দাও, নিয়ে কানে হেডফোনটা গুঁজে চুপচাপ শুনতে থাকো। এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষা খাতা হঠাৎ করে পড়ে যাবে, ইন্টারভিউ লেভেলে এই প্রশ্নগুলি হঠাৎ করে বলে দেবে। তখন আফসোস করবে যে কেন গেলাম না, কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম না, কেন ভিডিওটা দেখলাম না। পরীক্ষা পরে এসে দেখে কোনো লাভ নেই, পরীক্ষা আগে দেখে নাও। এখানে ইতিহাসে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিচ্ছি, যেগুলো তুমি পরীক্ষা আগে কখনো পাওনি। ঠিক আছে, সরকারি চাকরি পরীক্ষা তোমার আসতেই পারে 100%। WBCS, PSC, SSC, রেলওয়ে, পুলিশ, সমস্ত কিছু। চলো প্রাচীন ভারত থেকে কী কী জেনে নেওয়া যাক। মহাভারতের আর্যবর্ধনের রাজধানী কোনটি? পাটলিপুত্র। অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রহ্মলিপিতে। বৈদিক সভ্যতা সপ্ত সিন্ধু বলতে কী বোঝানো? 7টি নদীর অঞ্চলকে বোঝানো, মানে 7টা নদীকে যুক্ত করে যে অঞ্চল তৈরি ছিল তাকে সপ্ত নদীর অঞ্চল বলা হয়। 7টি নদীর অঞ্চল যেমন সিন্ধু, ঝেলম, চেনাব, রাভি, রেয়াস, শতদ্রু, সরস্বতী। হরপ্পা সভ্যতা ব্যবহৃত প্রধান ধাতু কোনটি? তামা বা কপার। সত্যমেব জয়তী শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ। মাথায় রাখবে মুন্ডক উপনিষদ, খুব ভালো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পাল যুগে বিখ্যাত উদয়নাচার্য কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত। খুব গুরুত্বপূর্ণ কিন্তু পাল যুগে কিন্তু, হ্যাঁ। আর পাল যুগের প্রতিষ্ঠাতাকে গোপাল পাল, ওনাকে একটা মালা পরিও। গৌতম বুদ্ধের জন্মস্থল কোথায়? লুম্বিনী। মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? খ্রিস্টপূর্ব 185 সালে। জয় সিয়ারাম। যারা যারা হিন্দু ধর্মে আছে অবশ্যই জয় সিয়ারাম বলবে কিন্তু, আর যারা মুসলিম ধর্মে আছে আল্লাহকে ডাকবে, কারণ তোমার অনেক ভাগ্য ছিল যে তুমি এই ভিডিওটা পেয়েছিলে। হর হর মহাদেব। বৈদিক যুগে সভা ও সমিতি কী ছিল? রাজনৈতিক সভা ও পরামর্শদাতা সংগঠন। চন্দ্রগুপ্ত মৌর্য উপদেষ্টা ছিলেন কে? চাণক্য, কৌটিল্য। মধ্যযুগীয় ভারত, বাহ। আকবরের নবরত্নের মধ্যে সর্বপ্রধান কাকে বলা হয়? বীরবল। বীরবলের বুদ্ধি সম্পর্কে তোমরা তো সবই জানো, কত রকমের বুদ্ধি ছিল তার। আলাউদ্দিন খলজি কোন কর ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। এইটা কিন্তু বারবার প্রশ্নগুলো পরীক্ষা খাতায় আসছে কিন্তু, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুগলকবাদ কে তৈরি করেছিলেন? গিয়াসউদ্দিন তুগলক। ভিত্তি আন্দোলন অন্যতম প্রবর্তক কে ছিলেন? রামানন্দ। শেরশাহ সুরি কোন রোড তৈরি করেছিলেন? গ্যাংটক রোড। ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন ইউর গভর্নমেন্ট এক্সামস। ওকে, তো খুব ভালোভাবে করবে, হ্যাঁ। হুমায়ুনের আত্মজীবনীর নাম কি ছিল? হুমায়ুন নামা। আকবরের ধর্মীয় সভার নাম কি ছিল? ইবাত খানা। দিন ইলাহি ধর্মকে প্রবর্তন করেছিল আকবর। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? হাম্পি। শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু নানক। আধুনিক ভারত, যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। চলো শুরু করা যাক। 1857 খ্রিস্টাব্দে বিপ্লবের সময় বাহাদুর শাহ জাফর কোথায় ছিলেন? দিল্লি। হিন্দি স্বরাজ বইটি কে লিখেছিলেন? মহাত্মা গান্ধী। সুভাষচন্দ্র বসুর জন্ম কোথায়? কটক, উড়িষ্যা। সত্যগ্রহ শব্দটি কোথা থেকে নেওয়া? গান্ধীজির দ্বারা তৈরি। অর্থ সত্যের প্রতি অনুগত। নিকুচি করেছে গান্ধীজি। যারা যারা পারো গান্ধীজির নামে একটা ডিসলাইক মেরে দিও। ডিসলাইক বলতে কি, কমেন্ট বক্সে গিয়ে ডিসলাইকের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিও, গান্ধীজির নামে, অন্য কারোর নামে নয়। কারণ এই ব্যক্তি আমাদের দেশের স্বাধীনতার জন্য কিছুই করেনি। বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। দাদাভাই নৌরোজি দ্য ডেট অফ ওয়েলথ তত্ত্বের মূল বক্তব্য কী? ব্রিটিশরা ভারতের সম্পদ লুট করে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান অধিবেশন কোথায় হয়? 1885 সালে। পূর্ণ স্বরাজ ঘোষণা কবে হয়? 26শে জানুয়ারি 1930। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928। ডু অর ডাই স্লোগানটি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলনে 1942। ও নিজে দিয়েছিল কিন্তু অন্যজনকে মরতে দিয়েছিল, কিন্তু ও কিছুই করেনি আমাদের ভারতবর্ষের জন্য। শুধু স্বাধীনতা বিপ্লবীদের শুধু আত্মদান দিয়েছে, ও শুধু বসে বসে খেজুর আর খেয়ে গেছে, আর দেশের ধ্বংস করে গেছে। বাংলার ইতিহাস। বাংলা নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের প্রধান কারণ কী ছিল? পলাশির যুদ্ধ 1757। সিরাজউদ্দৌলা সেই পলাশি, রক্ত পলাশি। বাংলা স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। 1793। বিদ্যাসাগর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বিধবা বিবাহ। খুব গুরুত্বপূর্ণ, তার নিজের ছেলে বা নিজের কাকার সাথে বা নিজের ভাইপোর সাথে বিয়ে দিয়েছিল প্রথম বিধবা মহিলা। তিতুমির বিদ্রোহ কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের 24 পরগনা, নদীয়া অঞ্চলে। সুবর্ণ রেভলিউশন কবে শুরু হয়? 1905।
রাজা রামমোহন রায় কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? সতীদাহ প্রথা রোধ আন্দোলন। নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। বঙ্গীয় সাহিত্য পরিষদকে স্থাপন করেন? যোগেশচন্দ্র বাগাল। স্বাধীন বাংলা বেতন কেন্দ্র কবে চালু হয়? 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারকে গঠন করে 10ই এপ্রিল 1971। সাম্প্রতিক ও মিশ্র, ভালো লাগে মানে সাম্প্রতিক ও মিশ্র কিন্তু। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্ত। মগধ সাম্রাজ্যের প্রধান রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। কুতুব মিনার কে নির্মাণ করেছিল? কুতুবউদ্দিন আইবক। খজুরাহো মন্দির কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? চান্দেলা বংশ। সুলতান ই গরিব নামে পরিচিত কে ছিলেন? ফরোজ শাহ তুগলক। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? উইলিয়াম বেন্টিং। 9 জন রত্ন কোন সম্রাটের সভায় ছিলেন? আকবর। রাউলাট আইন কবে পাস হয়? 1919। কাদের ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাস বলা হয়? রাজা রামমোহন রায়। দ্য ইন্ডিয়ান রেনেসাস অফ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাস রাজা রামমোহন রায়। ঠিক আছে, আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাদের জানিতে পারলাম। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ এই চ্যানেল তোমাদের সরকারি চাকরি পাওয়ার জন্য 100% ভূমিকা পালন করবে।